ঢাকা শহরের মসজিদের সভাপতি হওয়ার জন্য ভোট হয়, প্যানেল বানায়। হ্যাঁ, শুনলেই অবাক লাগে। 20-30 লাখ টাকা নাকি খরচ হয়। হ্যাঁ, উনি ইমাম মুয়াজ্জিনকে গোলাম হিসেবে কিনে নেয়। এরপরে 20-30 লাখ টাকা যদি জানতো দুটা গোলাম পাওয়া যায়, ভালো না? খারাপ কি? সার 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 করবে শুধু। হ্যাঁ, অফিসে সার ডাকে, রাস্তায় মানুষ সার ডাকে, মসজিদে আসলে ইমাম হলো নেতা, এনে তো আর সার ডাকবে না। সভাপতি হয়ে গেলে জি হুজুর, জি হুজুর, হ্যাঁ হুজুর, হ্যাঁ হুজুর। তো 30 লাখ টাকায় দুটো জ্যান্ত গোলাম পাওয়া গেলে ভালো না? না, আমি কিন্তু ইমাম মুয়াজ্জিনকে গোলাম বলতেছি না। সভাপতিরা মনে করে, সভাপতিরা নিজের সামনে পেপসির কোনা অথবা দাঁতের মাজনি পড়ে থাকে, মুয়াজ্জিন অথবা খাদেমকে ডেকে বলে, এই এটা তোলো তো। ওনার সামনে উনি তোলে না। ওই মাথায় আলেম, হাফেজ, 5 ওয়াক্ত নামাজি, ইবাদত গুজার মানুষটাকে ওখান থেকে ডেকে বলে, এটা তোলো তো, এই যে এটা তোলো। কেন? বেতন দেয় নাকি? এই জন্য এরকম মনে করে সভাপতিরা। যাই হোক, নূহ আলাইহিস সালাম ওনার জাতিকে প্রকাশ্যে ডাকছে। আর কিভাবে ডাকছে? কিভাবে?